তো যেই কথা বলছিলাম, ডক্টর ইউনূস এসে খুন বন্ধ করতে পারে নাই, গুম বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, বরং বিভিন্ন কিলার তৈরি হয়েছে। দিন দুপুরে শুটাররা গুলি করে চলে যায়, পালিয়ে যায়, তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই। বলেন ঠিক কিনা? এই দেশে খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, আমার ওসমান হাদির খুনিদেরকে ধরতে পারেন নাই। নির্বিচারে দিনের পর দিন খুন করছে, অন্যায় করছে, অনাচার করছে। আপনি পারেন নাই। আপনার পরে তিনটা দায়িত্ব ছিল। 1 নম্বর দায়িত্ব ছিল সংস্কার, 2 নম্বর দায়িত্ব ছিল বিচার, আর 3 নম্বর দায়িত্ব ছিল ইলেকশন, নির্বাচন। কিন্তু আপনি 2টা জায়গায় ইতিমধ্যে ফেল মেরেছেন। একটা হলো সংস্কার, বাংলাদেশের কোনো জায়গায় কোনো সংস্কার হয় নাই। বলেন হয়েছে? বিচার, যাদের বিচার করবেন সব আগে দেশ থেকে পাঠিয়ে দিয়েছেন আপনার সরকারি লোক দিয়ে, সব আগে দেশ থেকে পাঠিয়ে দিয়ে তারপরে এখন বলেন দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আল্লাহর ওলি তো আগেই দাদার দেশে যেয়ে বসে রয়েছে, এখন কই নিষেধাজ্ঞা? সহ্য না করি পারা যায়? কথা কয় না। মানে অবস্থাটা এমন, একবার একজনের বাড়ি চোর ঢুকেছে। তো চোর ঢুকার পরে মানে ওই চোরে চুরি করে নিয়ে গিয়েছে। তো যে বাড়ির মালিক সে থানায় গিয়েছে রিপোর্ট করার জন্য। থানার ওসি সাহেব বলতেছে, আপনার বাড়ি চোর ঢুকলো রাত আনুমানিক কয়টায়? বলল রাত 2টার সময়। কয় আপনি কি সেই সময় সজাগ ছিলেন? কয় ছিলাম। তো বলছে সজাগ ছিলেন আপনি, তারপরে কি হলো? তা বলছে চোর শীত কেটে আমার ঘরে ঢুকেছে, এটা আমি নিজে চোখে দেখলাম। তো বলছে আপনি কিছু করেননি? তা বলছে না, আমি চিন্তা করছিলাম দেখি কি করে, চিন্তা করছিলাম দেখি কি করে। তারপরে তো এরপরে তিনি আমাদের মিক্সে, আমাদের আলমারি, আমাদের ড্রয়িং টেবিল বা যত ড্রয়ার আছে চাবিগুলো নিল, তারপরে খুললো। বলছে তখন আপনি কি করছিলেন? বলছে আমি ভাবছি দেখি কি করে। তারপরে বলছে সব বের করে সেখান থেকে মালামালগুলো গুছাইয়ে একটা পুটলা করলো। বলছে তখন আপনি কি করলেন? বলছে আমি চিন্তা করছি যে দেখি কি করে, চিন্তা করছি দেখি কি করে। তারপরে ওই মালামালগুলো নিয়ে তো উনি দরজা খুলে বের হয়ে গেল। বলছে তখন আপনি কি করলেন? বলছে আমি চিন্তা করছি দেখি কি করে। তো তারপরে উনি আস্তে করে আমার বাড়ি থেকে বের হয়ে গেল, অন্ধকারে মিলাই গেল। তো তখন আপনি কি করলেন? বলছে আমি চিন্তা করছি দেখি কি করে। ওসি বলতেছে মালামাল নিয়ে চলে গেল, তখন আপনি চিন্তা করছেন দেখি কি করে। এটা কেমন? কয় আমার মাল চুরি হয়ে যাচ্ছে, আমি চিন্তা করবেন না, কি আপনি চিন্তা করবেন? হ্যাঁ, আমার মাল চুরি হয়ে যাচ্ছে, আমি চিন্তা করবেন না, তো আপনি চিন্তা করবেন? কথা ঠিক আছে কিনা? তো ডক্টর ইউনূস সাহেবের অবস্থা সেইটা। উনি দেশের দায়িত্ব নিয়েছেন, সংস্কার নাই, বিচার নাই। বিচার করলো কখন? সব যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, এবার আইন করেছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এই দেখেছেন কিনা আপনারা? চলে যাওয়ার পরে দেয় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এখন যদি বলি কবে আমি দেশ চালাই, আমি নিষেধাজ্ঞা দেবো না, তো তুমি দিবা? এই বলবে না? তো আপনিই তো দেবেন, কিন্তু যখন দিয়া দরকার তখন না দিয়ে চলে যাওয়ার পরে যদি দেন, তাহলে কাজটা কি হইল? তবে সূরা নিসার 85 নম্বর আয়াতটা মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ সৎ কাজের পরামর্শ দেয়, যদি কেউ সৎ কাজের সহযোগিতাকারী হয়, তাইলে সে তার একটা অংশ পাবে। আর যদি কেউ অসৎ কাজের, খারাপ কাজের পরামর্শদাতা হয়, সহযোগী হয় রে, তাইলে তারও একটা অংশ পাবে। আপনি যদি নির্বাচন করেন, কোন চোরকে যদি নির্বাচিত করে দেন, আর চোর যদি বাংলাদেশের সম্পদ চুরি করে, যদি অন্যায় করে, পাপাচার করে, যদি খুন করে, গুম করে, ধর্ষণকারীদের সহযোগিতা করে, তাইলে আপনি তার একটা অংশ পাবেন। আর যদি এই কাজের বিরুদ্ধে একজন ভালো কাজ করে, তাইলে আপনি তারও একটা অংশ পাবেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যেমন তারেক রহমান বলেছেন, বিশ্বনবীর ন্যায় নীতির আদলে বাংলাদেশটা গড়বেন। এটা যদি করেন আমাদের কোনো আপত্তি কি আছে? আমাদের কোনো আপত্তি আছে? বিশ্বনবীর ন্যায় নীতির আদলে তারেক রহমান যদি দেশ গড়তে চায়, আমরা তারেক রহমানের লোক। বিশ্বনবীর ন্যায় নীতির আদলে যদি সজীব ওয়াজেদ জয় দেশ গড়তে চায়, আমরা তার লোক। আর যদি বিশ্বনবীর আদর্শের পরিবর্তে জামাতের ডাক্তার শফিকুর রহমান অন্য কারো আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাইলে আমরা তার বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? আমাদের কোনো মার্কা নাই, আমাদের কোনো নির্দিষ্ট দল নাই। এই বাংলাদেশের গতানুগতিক দলের কোনো অনুসারী আমরা নই। আমরা কার দলের?
কার দলের? আল্লাহর দলের। এটা কি মনে থাকবে আপনাদের? আমরা কার দলের? আল্লাহর দলের। আল্লাহর দলের কাজ হলো আজান দিলে মসজিদে যাবেন, নামাজ পড়বেন। আল্লাহর দলের কাজ হলো রোজা রাখবেন রমজান মাসে। আল্লাহর দলের কাজ হলো যদি টাকা থাকে জাকাত দিবেন। 1 বছর পরে উদ্বৃত্ত যা থেকে যাবে তার একটা 25 ভাগ 100 ভাগের 25 2.5 100 ভাগের 2.5 ভাগ এবং 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। আর কি করবেন? যদি টাকা থাকে, আরো যদি টাকা থাকে হজে যাওয়ার মতো যদি খরচ থাকে, তাইলে হজ করার দরকার আছে না নাই? এটাই আল্লাহর দলের কাজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানেই সমাপ্ত করেন নাই। সূরা সাফে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, আমি রাসূলকে দ্বীনে হক, সত্য দিন এবং হুদা হেদায়েতের কিতাব সহ পাঠালাম, এই জন্য যে তিনি যেন সব দলের উপরে, সব মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী দেখান। এই দায়িত্ব দিয়েছেন কি? সব দল মতের উপরে। কার দলকে বিজয়ী দেখাতে কইছে? কার দল? আল্লাহর দল। এই আল্লাহর দলের বিজয়ী যদি দেখতে হয়, তাহলে আল্লাহর দলের পক্ষে আছে যারা, তাদের পক্ষে আছি আমরা। ঠিক না বে ঠিক? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। ঠিক না বে ঠিক? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটা কাজে কামে রে, প্রতিটা কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। আছে না নাই? মুসলিম তুমি দিনের পথে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে,
প্রতিটি কাজে কামে। মারহাবা বলবেন না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। মনিটরটা একটু বাড়বে ভাই। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কথা কয় না? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? ভাই 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 গলা টেনে নেই, ভাই গলা টেনে নেই। গলাটাকে তো বাঁচাবেন আপনি। হ্যাঁ, গলা টানছে, গলা টানছে, গলা টানছে। একটু সাউন্ড আপনি মনিটরটা বাড়িয়ে দেন, না হলে স্পিকার দুইটা একটা আমার দিকে ঘুরাই দিবেন। বাইরের আওয়াজটা একটু কম রেখে ভিতরের আওয়াজটা ভালো করেন। আমরা না পাইলে তো হবে না ভাই। ভাইরা আমার, তো কোরআন আমাদের পড়তে অসুবিধা নাই, শুনতে অসুবিধা নাই, কিন্তু মানতে অসুবিধা আছে না নাই? এই স্বভাব ছিল আবু জাহেলের। কার? আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল যে দাঁড়িয়ে থাকতো বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু মানতো না। শুধু মানতো না, এখানেই শেষ না। যখন দেখলো কোরআনের বয়ান মানুষ অ্যাকসেপ্ট করছে, মানুষ শুনছে, মানুষ মানছে, তখন সিদ্ধান্ত নিল এটা আর বলতে দেওয়া হবে, এটা আর বলতে দেওয়া যাবে। এই জন্য বাংলার জমিনেও যারা কোরআনের পক্ষে কথা বলে, আমার কোরআনের পক্ষে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 50টা বছর কোরআনের ময়দানে বয়ান করেছেন। তার ওয়াজ শুনে অনেক পথহারা মানুষেরা পথ পেয়েছেন। শুধু তাই নয়, অনেক বেধর্মীরা ইসলাম কবুল করেছে, অনেক দিনহীন মানুষেরা দিন গ্রহণ করেছে। এই কারণে এই মানুষটা তাদের চক্ষুশূল হয়ে দাঁড়ালো। 13টা বছর কারাগারে রাখলো, সেখানেই তারা ক্ষান্ত হলো না। 20 ইঞ্জেকশন দিয়ে তা আল্লাহর এই কোরআনের পাখিকে ইঞ্জেকশন পুশ করে শহীদ করেছে না করে নাই? করেছে কিনা? মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে কোরআনের বয়ান করে বেড়াতেন, তার কণ্ঠটাকেও থামিয়ে দেয়া হয়েছিল। কোরআনের পাখি মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তার কণ্ঠটাকেও থামিয়ে দেয়া হয়েছিল না হয় নাই? তার কণ্ঠটা থামানো হলো। এমনকি ইসলামী আন্দোলন যারা করে একে একে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হলো। একটা নয়, দুইটা নয়, একাধিক মামলা দেওয়া হলো, তাদেরকে কারারুদ্ধ করা হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। কিন্তু বাংলাদেশ থেকে কি ইসলামী আন্দোলন বন্ধ করা গেছে? ঠিক বললাম না বেঠিক বললাম? মুসলমান নামে আছে কাজে,
কাজে নাই। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ আমরা কার কাছে করি? চিল্লায়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে থাকি, তাইলে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তখন কেমন করে কম্বলটা টেনে নিয়ে আবার আর একটা ঘুম মেরে দিই? বলেন ঠিক না বে ঠিক? যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, তখন আমরা তাসের আড্ডায়, ক্রাম বোর্ডের আড্ডায় আমাদের জীবন পার করে দিই। এই জন্যে কবি নজরুল বলেছিল, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখন জাগনি যখন জহর, হেলায় ফেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। ওগো আমার ভাইরা যারা মুসলমান দাবি করি, আমাদের হেলায় ফেলায় ঘুমের ঘরে ফজর কেটে গেল, জোহর হেলায় ফেলায় কেটে গেল, আসর খেলায় কেটে গেল, মাগরিব অবহেলায় কেটে গেল, এশার আজান হয়। এখনো যদি মসজিদে জামাতে শরিক না হয়, তাইলে কিন্তু মালাকুল মাউত বসে আছে। আজকের রাতটা আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে না, পারে না? নামাজ যদি আমরা আদায় করতে ব্যর্থ হয়ে যাই, আল্লাহর নবী বলেছেন, নামাজে যদি কেউ পরিত্রাণ পায়, নামাজের হিসাবে যদি কেউ বেঁচে যায়, পরবর্তী হিসাবগুলো তার সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবে যদি কেউ আটকে যায়, তাইলে পরবর্তীগুলোই আটকানোর ভয় আছে না নাই? নামাজে যদি আটকে যায়, তাহলে পরে সবগুলোতে গড়া পড়বে। এই জন্যে মুসলমান দাবি করব, কিন্তু নামাজে যাব না, রোজা রাখবো না, কোরআনের পক্ষে থাকবো না, ইসলামী আন্দোলন করব না, বরং এই কাজগুলোতে বাধা দেব রে। অনেকেই বলে মসজিদে যাবেন, তবে নামাজের জন্য না। মসজিদে যাবেন, দেখবেন যে ওরা যেন রাজনীতি না করতে পারে, এটা থামাইতে হবে। আছে না নাই? মসজিদে যাবেন কিন্তু নামাজের জন্য না, যাবেন কেউ যেন রাজনীতি করার সুযোগ না পায়। ইসলামী আন্দোলন কি গতানুগতিক কোন রাজনীতির নাম? কথা কয় না। ইসলামী আন্দোলন কি গতানুগতিক কোন রাজনীতির নাম? ইসলামী আন্দোলন গতানুগতিক কোন রাজনীতির নাম নাই। ইসলামী আন্দোলন জামাতের পরে যেমন ফরজ, তেমনি বিএনপির উপরেও ফরজ, তেমনি আওয়ামী লীগের উপরেও ফরজ, অন্য যারা মুসলমান দাবি করে তাদের উপরেও এটা ফরজে আইন। এটা কি? ফরজে আইন। এটা অবশ্যই আপনার পালনীয় কর্তব্য, এটা করতেই হবে। আপনি যেই দল করেন না কেন, মুসলমান যদি দাবি করেন, ইসলামী আন্দোলন করা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য ফরজে আইন। অনেকেই বলে ফরজে কেফায়া। ফরজে কেফায়া যদি বলেন, তাতেও কোনো সমস্যা নাই, তবে ফরজে কেফায়ার দায়িত্ব হলো, যদি কেউ ফরজে কেফায়া পালন না করে, তাইলে সবাই দায়ী হয়ে যায়। ঠিক না বে ঠিক? তো ইসলামী আন্দোলন করে ইসলামী রাষ্ট্র কায়েম করা আমাদের উপরে যদি ফরজে কেফায়া হয়, যদি এই আন্দোলন করে ইসলামী রাষ্ট্র কায়েমে ব্যর্থ হয়ে যায়, তাইলে সবাই কিন্তু ধারা খেয়ে যেতে হবে। আর যদি কোনো একটা দল কায়েম করে দিতে পারে, তাইলে হয়তো সবার পক্ষ থেকে আদায় হইলেও হইতে। তবে ইসলামী আন্দোলন মানে মশহুর সব ওলামায়ে কেরাম একমত, যেটা ফরজে আইন, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আমাদের উপরে ফরজ, তেমন জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করাও এটা আমাদের উপরে ফরজ। এটা অবশ্যই পালনীয় কর্তব্য, করতেই হবে। কারণ এটা আইনটা কার? কথা কয় না, আইনটা কার? আপনি দাড়ি, এটা রাসূলের সুন্নাহ, টুপি এটা রাসূলের সুন্নাহ। এটা নিয়ে আমরা যদি অনেকেই ইখতিলাফ করে যে দাড়ি না রাখলেও সমস্যা নেই, অনেকেই বলে যে না এটা রাখতেই হবে। সুন্নাহ, এটা রাসূলের সুন্নাহ, এখানে ইখতিলাফ আছে। কথা কয় না। একজন শার্ট পরেছে, তার নামাজ হবে না হবে না? কথা কয় না। শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না? হবে। কিন্তু যদি পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়েন, রাসূলের সুন্নাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পাগড়ি পরে যদি নামাজ পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 70 গুণ বেশি সওয়াব হবে। তো এখন পাগড়ি যদি না পড়েন, নামাজ হবে কি না? কথা কয় না। হবে তো? মসজিদে নামাজ পড়বেন, না পড়ে যদি মাঠে পড়েন, নামাজ হবে কি না? কিন্তু উজু না করে যদি নামাজ পড়েন, সেটা কি হবে? উজু না করলে তো নামাজ হবে না। এটা হলো ফরজ। উজু করা কি ফরজ। সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে, এটাই ফরজ, আপনার করাই লাগবে।
সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন জানাজার নামাজে সূরা ফাতিহা নিয়ে ইখতিলাফ আছে না নাই? সেখানে হানাফি মাযহাব বা যারা মাযহাবপন্থী তারা সূরা ফাতিহা না পড়ে সেখানে কি পড়েন? সানা পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে ওয়া জাল্লা সানাউকা একটু বাড়তি বলা হয়। যাই হোক, এখন আহলে হাদিস তারা বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া জানাজা হবে না। তো সূরা ফাতিহা নিয়েও ইখতিলাফ থাকতে পারে, কিন্তু কিরাত পড়তে হবে। এটা কি কথা কয় না? ফরজ। নামাজের আরকান আহকাম কতটা? একটু বলেন, দেখেন কয়টা? 13টা। জোরে বলেন কয়টা? 13টা। বাইরে কয়টা? এই যে দেখাই দিচ্ছি, বাইরে কয়টা? জোরে বলেন কয়টা? ভিতরে কয়টা? ভিতরে কয়টা? বাইরে কি কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তু চিনা এবং নিয়ত করা। কয়টা? আর ভিতরে কি? ভিতরে হলো কিয়াম করা, তাকবীরে তাহরিমা বলা। কি করা? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। কিয়াম করা তার মানে দাঁড়িয়ে নামাজ পড়া। এটা অবশ্যই ফরজের মধ্যে। কিন্তু আমাদের অনেক আল্লাহর ওলি আছে, দেখা যায় সব কাজ করে বেড়ায় দুনিয়ায়, কোনো কাজে তার অসুবিধা নাই, বা মসজিদে যাওয়ার পরে চেয়ারম্যান বনে যায়। আছে না নাই? সব কাজ করে, দুনিয়ার সব কাজ চলে, ওর বাচ্চাও হয়, কিন্তু মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? দুনিয়ার কোনো কাজে কষ্ট নাই, মাথার পরে বোঝা নেই। ধান খেতে চাষাবাদ করে, ধান কাটে, ধান ঝাড়ে, ওইগুলো আবার 1 মণ 1.5 মণ মাথায় করে নিয়ে চলে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহর ওলি যখন মসজিদে যায় চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। এই কিয়াম করা হলো ফরজে আইন, এটা অবশ্যই করতে হবে, এটা আরকান রুকনের মধ্যে। তারপরে কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সালাত শেষ করা, এগুলো আরকান আহকামের মধ্যে। ও আমার ভাইয়েরা, এগুলো যদি কেউ তরক করেন, যদি এটার ওজোর থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু ওজোর ছাড়া যদি তরক করেন নামাজ হবে। কথা কয় না? নামাজ হবে, নামাজ হবে। আবার যেহেতু উজু ছাড়া নামাজ হবে না, উজু করতে গেলে উজুর আবার কয়টা ফরজ? জোরে বলেন কয়টা? 4টা। মাদ্রাসার ছাত্ররাই খালি বলতেছে, পিছনে আপনারা বলেন না। এই জন্যই তো আমার একটা অনুষ্ঠান, এভাবেও ভালো কাজ করা যায়। চাঁপাইনবাবগঞ্জেও করব, চাঁপাইয়েও করব, দেখব যে আমাদের চাঁপাইবাসী কতটুকু ইসলামের প্রতি বা ইসলামের আইন কানুনের ব্যাপারে সচেতন, এটা দেখার দরকার আছে না নাই? আমরা বলি উজুর ফরজ কয়টা? কয় অনেকে আছে কইতে পারে না, কয় 3টা। আমি কইলাম কি কি? কইল ফজর, জহর আর আসর। ফজর, জহর আর আসর উজুর ফরজ। চিন্তা করা যায়? এ দেখেন, এই অনুষ্ঠান দেখেন না? আছেন কেউ এরকম? এরকম একটা অনুষ্ঠান করি, দেখেন কি না? সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বানিয়ে বলছি না। জিজ্ঞাসা করি যে বাচ্চা কাচ্চা কয়টা হয়েছে? কয় আল্লাহ দিছে 5টা। কইলাম গোসলের ফরজ কয়টা? কয় 2টা। কইলাম কি? কয় গোসলের আগে একবার উজু করা, গোসলের পরে আর একবার উজু করা। বাস্তবতা বলছি। ইসলামের স্তম্ভ কয়টা? কয় 2টা। কইলাম কি? কইল যে একটা হলো মা বাবার খেদমত করা, আর একটা হলো বিয়ে করা। আর একটা কি? আমি বললাম যাক, তাও বিয়ে করাটা রাখিছেন, তা না হলে তো ইসলাম ডুবিল। আছে না নাই? এগুলো জানে না, এগুলো শেখানো হয় না। মসজিদগুলোতে মাঝে মাঝে এগুলো শেখাবেন। ইমাম যিনি, তিনি মসজিদে মাঝে মাঝে নামাজের আরকান আহকাম, উজুর ফরজ, গোসলের ফরজ, জানাজার নিয়ম, জানাজার দোয়া, এখানে যদি ধরি, আমার মনে হয় 100 জনে, আমার ধারণা আর কি, যে 100 জনে চাঁপাইনবাবগঞ্জ যেহেতু ইসলামের মোটামুটি একটু অগ্রগতি আছে, এখানে হয়তো 70 জন পারবেন না, আমার ধারণা। 70 জন বলতে পারবেন না, আমার ধারণা। অন্য জায়গায় 90 জন বলি, কিন্তু এখানে 20 জন কম বলেছি, কারণ চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের। তাও তো আপনারা বললেন না, তার মানে মনে হয় ভেজাল আছে। চাঁপাইনবাবগঞ্জের মাটি, এই মাটিতে রক্ত দিয়ে কোরআন অবমাননার বিরুদ্ধে রক্ত দিয়ে প্রমাণ করেছে। আমরা রক্ত দিতে জানি, কিন্তু কোরআনের অবমাননা মেনে নিতে জানি না। ঠিক না বেঠিক?
সেই চাঁপাইনবাবগঞ্জবাসী কোরআনের জন্যে আবার যদি প্রয়োজন হয় রক্ত দিবে কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছেন? আগামী দিন কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে এবং কোরআন বিজয়ের জন্য যারাই কাজ করবে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। যদি সে বিএনপিরও হয় তাতেও আমাদের কোনো অসুবিধা। কোরআনের পক্ষে যেজন আমরা সেই জনের পক্ষে আছি না নাই?